চলো দেখো আজকে আবার একটা দেখো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। খুব ইজিভাবেই আমি দেখো চকলেট কেক বানাবো। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। দেখো দেখে নাও, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে আর কত ফ্লাফি আর কত মানে পুরো দোকানের মতো, তাই না? এবার দেখো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো এরকম করে চকলেটটাকে একটু কেটে নিচ্ছি। আমি এখানে কম্পাউন্ড চকলেট নিয়েছি, তোমাদেরকে আগে থেকে বলে রাখি, তোমরা যদি না পাও তোমরা ডেয়ারি মিল্ক বা যে কোনো মিল্ক চকলেট নিলেই হবে, কোনো অসুবিধা নেই। এই যে দেখো আমি চকলেটটাকে এরকম করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতো সর, দুধের সর। এইটা আমি নিরামিষ কেক করছি, তোমরা যদি এটা চাও তো তোমরা এখানে ডিম ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে সরের প্রয়োজন হবে না। আর 3 টেবিল চামচ নিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। স্টেপগুলো ভালো করে দেখো, কেক যত ফ্লাফি হবে মানে সফট আর সুন্দর হবে, খুব সুন্দরভাবেই মানে কেকটা উঠে যাবে, কোনো চিন্তা নেই। এবার দেখো 1 কাপ নিয়েছি এখানে আমি ময়দা, আর নিলাম তোমার ডাস্ট চিনি, তারপর নিলাম বেকিং পাউডার, এবার নিলাম খাবার সোডা। এবার নিচ্ছি তোমার চকলেটের যে ডাস্ট এই মানে কি বলে কেটে কেটে রাখলাম, সেই চকলেটগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে আগে শুকনো এই উপকরণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তার আগে আমি এই সরের সঙ্গে রিফাইন্ড অয়েলটাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এবার আমি এখানে কিন্তু ফুল ক্রিম দুধ নিয়েছি, কালারটা দেখে বুঝতে পারছো দুধের। এবার অল্প অল্প করে কিন্তু মিশাচ্ছি, কিন্তু এখানে আমি কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি দুধটা কিন্তু গরম নিইনি। গরম নিলে চকলেটগুলো মেল্ট করে যাবে। যে চকলেটগুলো আমি কেটে কেটে নিয়েছি সেটাকে আমি মেল্ট করতে চাইছি না বলে আমি গরম কিন্তু এখানে দুধ ইউজ করছি না। তোমরা চাইলে এখানে মানে যদি তোমরা নর্মাল মানে চকলেট ফকলেট না দাও তাহলে কুসুম কুসুম গরম দুধ ইউজ করতেও পারো। এবার দেখো প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি, বেশি পাতলা করলে কিন্তু এখানে ভালো হবে না। থিকনেসটা দেখে নাও। এবার আমি দেখো কোনো মোল ছাড়াই চায়ের কাপে, ঠিক আছে, নর্মাল যে চায়ের কাগজের কাপ হয় তাতেই কিন্তু বসাবো, আর দেখো কত ইজিভাবে উঠে যাবে। এবার দেখো একটা ব্রাশের সাহায্যে আমি ইয়েগুলোকে ওই তোমার কি বলে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই যে দেখো একটা একটা করে দেখো সবগুলো দিয়ে আমি হালকা করে একটু করে বুলিয়ে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি মানে কি বলে ওই খাপগুলো থেকে ছেড়ে ছেড়ে আসবে। নিজেরাই দেখবে অটোমেটিকলি ছাড়ানোর কোনো প্রয়োজনে হবে না, দেখে বুঝতে পারবে অটোমেটিকলি ওরা ছেড়ে চলে আসে। এই যে দেখো সবগুলো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এগুলো দেবো, কিন্তু ভর্তি করব না, সামান্য করে দিয়ে দিয়েই কিন্তু মানে ফুলে উঠে যাবে, বেশি ভর্তি করলে কিন্তু ওপর দিকে চলে আসবে, ওটা খেয়াল রাখতে হবে। এবার দেখো এরকম করে করে সব মানে ইয়েগুলোতে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা বানাচ্ছি, তোমরা চাইলে বাড়ানো কমানো করে নিতে পারো। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে বসাবো, তাই ফ্রাই প্যানটাকে আমি প্রিহিট হতে দিলাম। এবার একটু করে দেখো এরকম করে ট্যাপ করে নিচ্ছি, যদি ভেতরে কোনো মানে ফাঁপা বা মানে ইয়ে থাকে তাহলে সেগুলো ঠিক হয়ে যাবে। এবার ওপর থেকে আমি চকো চিপস দিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, কারণ আমি এখানে এটা চকলেট কেক বানাচ্ছি। এই যে সবগুলো দিয়ে দিলাম। এবার দেখো এটা আমার হালকা গরম হয়ে গিয়েছে। এবার সব কাপগুলোকে আমি এখানে সেট করে দিচ্ছি। এই কাপ কেক করতে বেশিক্ষণ সময় লাগে না, মিনিট 10 পরেই কাপ কেকগুলো কিন্তু হয়ে যাবে। আমি কাঠি দিয়ে চেক করে দেবো, দেখবে কি সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখো চাপা ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো এবার কি সুন্দর দেখো ফুলে উঠেছে কেকগুলো, আর খুব সফট হয়, খুবই সুন্দর। দেখো তোমাদের কাছে দেখিয়ে দেবো না, এই যে কি সুন্দর দেখো, আমি সবগুলোতে চেক করে করে দেখিয়েছি, দেখো একটু কাঠিতে লাগেও নি, কিছুই না। দেখো কি সুন্দর হয়েছে, আর দেখে দেখো কত সুন্দর লাগছে দেখো। এই যে দেখো সবগুলো, তারপর আমি খুলে খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে তোমাদেরকে দেখো কাপের মধ্যে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে দেখো, পুরো যেন দোকানের মনে হবে, না বললে কেউ বুঝতেই পারবে না। কি সুন্দর হয়েছে দেখো, সবগুলো দেখো নিজে থেকেই ছেড়ে ছেড়ে চলে এসছে, হালকা করে ছুরিতে দেবো আর উঠে উঠে যাবে। এই যে দেখো হালকা করে দেখো ছুরিটা একটু নড়াতে নড়াতে দেখো নিজেরা দেখো কি সুন্দর ইয়ে হয়েছে দেখো কেকগুলো। এই যে দেখো হালকা একটু ইয়ে করে দেবো, আর দেখো কত গরম আছে, অথচ কিন্তু না ভেঙেছে না ইয়ে হয়েছে, আর খুবই সফট। বিশ্বাস করো এরকম মেজারমেন্টে করবে, দেখবে খুব সুন্দর হবে। আমি যেরকম যেরকম কাপ আর এগুলো ইউজ করেছি সব কিছু ওইরকমভাবে তোমরা ইউজ করো, ময়দা বা চিনির ওইগুলো সব ইউজ করো, দেখো ওরকমভাবেই কিন্তু মানে এরকমই পারফেক্টই হবে। কিন্তু এখানে চিনিটা কিন্তু ডাস্ট ইউজ করেছি, সবসময় চিনি কেকে ডাস্ট ইউজ করবে, এটা খেয়াল রেখো। দেখো কি সুন্দর কেকগুলো হয়েছে, পুরো যেন বাজারের মতো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, আর একটা লাইক দিয়ে চ্যানেলটাকে আমার একটু এগিয়ে যেতে সাহায্য করো, আর সব বন্ধু বান্ধবদের একটু চ্যানেলটাকে শেয়ার করো, আমার ছোট চ্যানেল সেই জন্য বলছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।